হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বৃষ্টির দিনে আজকে আমি রান্না করে দেখাবো একটা ডিম দিয়ে দারুণ মজার খিচুড়ি। আমার পরিবারের সকলেই কিন্তু অনেক পছন্দ করে। আমি নিয়েছি এখানে 2 মুঠো মুগ আর কালার ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে কাঠখোলায় ভেজে নিয়েছি। আর নিয়েছি 1 পট ভাতের চাল। আমি দিয়েছি অল্প পরিমাণে একটু মসুরির ডাল আর দিয়েছি মটর ডাল। আমি এখন চাল ডালটাকে কিন্তু বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। আর জল পাল্টে পাল্টে ধুয়ে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়ি, আর হাঁড়িতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আমার জলটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিয়েছি এখন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে, আর দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিব 1 কোয়া রসুন কুচি। আর আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। আর বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এইভাবে খিচুড়িটা রান্না করো তাহলে একদিন খেয়ে তোমরা বারবার রান্না করতে চাইবে, এতটাই মজার। আর আমার কিন্তু বিদ্যুৎ চলে গেছে। এখন আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে কিন্তু ভিডিও করতেছি। যদি তোমাদের দেখতে একটু অসুবিধা হয় তাহলে বন্ধু হিসাবে মানিয়ে নিও, কারণ এখন তো বিদ্যুৎ চলে গেলে অনেক সময় থাকে, বিদ্যুৎ আসার কোনো নামই থাকে না। আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজি। আমি দিয়ে দিব একটু মিষ্টি কুমড়া, একটু কচু, আর বড় সাইজের একটা আলু। আমি কিন্তু সবগুলো সবজি কিন্তু একই রকম ভাবে টুকরো করেছি, কারণ সবজি যদি একই সমান হয় তাহলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় ভীষণই মজার। আমি এখন দিয়ে দিব এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি 1 চামচ পরিমাণেই চিনি। অবশ্যই চিনিটা তোমরা দিবে, কারণ চিনিটা দিলে এই সবজি খিচুড়ির টেস্টটাই আছে অন্যরকম। তোমরা খেয়ে আমাকে বলবে যে কার কেমন লেগেছে। আমার খিচুড়িতে কিন্তু দেখো বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে দিব। আর এইরকম ভাবে আমি লো আঁচে কিন্তু খিচুড়িটাকে রান্না করে নিব। খিচুড়ি কিন্তু কখনো হাই হিটে রান্না করবে না, তাহলে চালটা দেখবে যে তোমাদের বেশি তাড়াতাড়ি হয়ে গেছে আর সবজিটা কিন্তু নরম হয়নি। আমি কিন্তু এইভাবে করে লো আঁচে করে রান্না করে নিব বেশ কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ফিরছি। আমি এখন দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা খাবে। আর এই মরিচে কিন্তু বেশি ঝাল না, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আজকে আমার বর তো 12টার সময় থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, ও তখন থেকেই মাথাটা নষ্ট করে ফেলেছে। আজকে আমাদের কিন্তু খিচুড়ি রান্না করবা, সেই জন্যই দেখো আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি। আবারও 3টার দিকে ফোন দিয়েছে স্কুল থেকে যে তুমি কি খিচুড়ি রান্না করবে আজকে। তখন বললাম যে হ্যাঁ, আজকে অবশ্যই তোমাদেরকে খিচুড়ি রান্না করে দিব। আর ও বললো সাথে একটু কালিজিরার ভর্তাটাও করবে আমার জন্য। ঠিক আছে। আমি দেখো খিচুড়িটাকে কিন্তু এখন এইভাবে একটু অনবরত নেড়ে নিব। আর এই সবজি খিচুড়ি কিন্তু এইভাবে খেতেই ভালো লাগে, কিন্তু আমার বর মশাইয়ের আবদার একটু কালিজিরা বাটা খাবে, সেই জন্য আমি ওর আবদারটুকু পূরণ করলাম। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, আর দিয়েছি 2 টুকরা এলাচ, 2 টুকরো দারচিনি, আর দিয়েছি আমি 10 থেকে 12টা শুকনো মরিচ। শুকনো মরিচ দেখে বন্ধুরা ভয় পাবে না, কারণ মরিচের ফ্লেভারটা এই খিচুড়িতে অন্য রকমের একটা ফ্লেভার আসে। সেই জন্য কিন্তু আমি এই মরিচগুলোকে কিন্তু গোটা গোটাই দিয়েছি, যাতে নাকি ঝাল না হয়, শুধু সেন্টের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আর বন্ধুরা, এই খিচুড়িতে অবশ্যই 5 ফোড়নটা ব্যবহার করবে, তাহলে দেখবে যে খিচুড়ির অন্য রকমের মজার। ফোড়নটা কিন্তু আমি একটু বেশ ভালো করে ভেজে নিব।
কারণ ফোড়নটা যখন দেখবে যে একদম ঠিক রেডি হয়ে গেছে, তখন একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন বুঝবে তোমাদের ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। আর আদাটাকে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি। আদাটাকেও কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব। আর এইভাবে করে কিন্তু আমি ডিমটাকে একদম ঝুরি করে নিব। আমার এই রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে এগুলো দিয়ে দিব। বন্ধুরা তোমরা একবার হলো এই খিচুড়িটা এইভাবে রান্না করে খেয়ে দেখো, যে দেখবে অন্য রকমের মজা। আর আমি জানি তোমরা সকলেই খিচুড়ি রান্না করতে পারো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি অন্তত পক্ষে একদিন রান্না করে খাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা একদিন রান্না করলে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়। আর আমার পরিবারের সকলেই তো অনেক তৃপ্তি সহকারেই খায়। আমি এই খিচুড়িটা যখন আমি অন্য এক বাসায় ভাড়া ছিলাম, আমি তাদেরকে বলতাম বড় ভাই, বড় ভাবি, আমরা কিন্তু এটা মাঝে মাঝে এই খিচুড়িটা রান্না করে খেতাম। আমি এখন এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে ঘি। তখন কিন্তু আমি এই খিচুড়িটা এইভাবে রান্না করতাম। ওরা কিন্তু খেয়েও কিন্তু বলতো যে না, খুব ভালো হয়েছে বৌদি তোমার হাতের খিচুড়িটা। আর আমরা কিন্তু সকলে ওই বাসায় পিকনিক করতাম মাঝে মাঝেই। ঝুমু, ফারহান, দীপ, অপু, আদিয়াত সকলে মিলে কিন্তু আমরা অনেক মজা করে এই খিচুড়ি রান্না করে খেয়েছি। আর সেই জন্যে আমি তোমাদের বলতেছি, এইভাবে তোমরা একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখো, খিচুড়ির মজাটাই অন্যরকম। আমি কিন্তু ঘিটা দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব অন্তত পক্ষে 10 মিনিট। 10 মিনিট পর দেখো আমার বর মশাই এসে কিন্তু তোমাদের একটু খিচুড়িটা নাড়া দিয়ে দেখাচ্ছে যে কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কি, খিচুড়িটা যতজনের হাত পড়বে খিচুড়িটা খেতে হয় কিন্তু দারুণ মজার। বিশ্বাস না হলে অবশ্যই এইভাবে তোমরা একটু করে দেখবে যে আমার কথাগুলো সত্যি কিনা। আমার খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর কিছুদিন ধরে আমার গলাটা এত ভীষণই খারাপ হয়েছে যে ঠান্ডা লেগে ভয়েস দিচ্ছি, হয়তো তোমাদের শুনতে একটু কষ্ট হচ্ছে, তাহলেও বন্ধু হিসাবে একটু মানিয়ে নিও। আমি এখন চুলাই থেকে খিচুড়িটাকে নামিয়ে নিব। আর সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে হয় দারুণ মজার। দেখো আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণই মজার। আমি খিচুড়িটা তোমাদের একটু নামিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার, দারুণ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই ধন্যবাদ।